গেছিলাম বোনের বাড়ি, বোনের ছেলের জন্মদিন ছিল, তাই জন্য আমার মিঠাই সোনা 25শে বৈশাখ অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করতে পারিনি, তাই এই রকম কস্টিউমেই চলে এসছে। কিন্তু এসে ও একটা আবৃত্তি এখানে করেছিল। আর এই দেখো 25শে বৈশাখ অনুষ্ঠানটা, 25শে বৈশাখের দিন কিন্তু হয়নি অনুষ্ঠানটা, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেই দিন, যার জন্য 26শে বৈশাখ মানে গতকালকে এই অনুষ্ঠানটা আমাদের এখানে বিবেকানন্দ ক্লাবেই কিন্তু আয়োজন করা হয়। নাচের দিদিমণি আয়োজন করেছিল। আর দেখো খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, আর মিঠাই কিন্তু একটা সুন্দর কবিতা পাঠ করে তোমাদের শোনাবে। শোনো শোনো শোনো, সবাই একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে না কেউ বাংলা। শিক্ষিত কি এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত এদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়াই সেই ভাষাতে আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার কটা ভাষাই আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে। আপত্তি কিসে হিন্দি বলায়, ইংরেজিতে লিখতে? কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিয়া আচ্ছা করে মুলে। কেমন লাগলো মিঠাইয়ের এই কবিতাটা অবশ্যই কমেন্ট করে জানিও।